আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আর একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাপড়ের উপরে বক্রম বসিয়ে নিয়ে সেটি কামিজের উপরে কিভাবে গলা সেলাই করে সেটির ভিডিও। তো প্রথমে আমি তোমাদের সাথে এই কামিজটির কাটিং ভিডিও শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে এই কামিজের উপরে গলা কিভাবে সেলাই করবে সেটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। তো চলো, প্রথমে আমি কাপড়টির উপরে বক্রমটিকে বসিয়ে নিয়ে তারপরে একটু একটু করে সেলাই করে নেব। তো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করে নিয়েছি। তো সাইডে থেকে যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি সেটুকু একটু একটু করে ভাঁজ দিয়ে বক্রমের উপরে বসিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আশা করি তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে কিভাবে সেলাই করা হচ্ছে। তো এখন মাঝ বরাবর আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়ে তারপরে উপর থেকে সমান করে কেচির সাহায্যে কাটিং করে নেব। এরপর দুনো পাশে চিহ্ন করে নেব। মাঝ বরাবর একটু চিহ্ন করব এবং যেখান থেকে সেলাই শুরু করব সেখানে একটু চিহ্ন করে কাটিং করে নেব। তোমরা যদি আগের ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু ওখানে গলার মাপটি কিন্তু দেওয়া আছে যে আমি কিভাবে কাটিং করে নিয়েছি। তো দেখো, এখানে গলা কিন্তু পাশে আছে 5 ইঞ্চি এবং লম্বায় আছে 7 ইঞ্চি। তো এখন আমি কামিজটিকে সোজা সাইডে থেকে গলার এই কাপড়ের অংশটুকু আমি উপরে বসিয়ে নিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, যেন আমি গলাটি মাঝ বরাবর সোজা করে সেলাই করে নিতে পারি সেজন্য। তো এখন বক্রমের কিনার দিয়ে একটু একটু করে সেলাই করে নেব। বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না, তাহলে কিন্তু গলা সুন্দর হবে না। তো দেখো কিভাবে সেলাই করে নিচ্ছি। তো এখন আমার এক সাইডে কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন আমি আরেক সাইডে একটু একটু করে সেলাই করে নেব, একদম বক্রমের কিনার দিয়ে সেলাই করে নিয়ে। তো আমি যেভাবে পান গলা আর্ট করেছি সেম পান গলা ভাবেই সেলাইটা করতে হবে, তাই গলার শেপটা কিন্তু দেখতে সুন্দর হবে। তো এভাবে আমি সেলাই করে নিলাম। তো এখন আমি বক্রমটিকে সেলাই করা হয়ে গেলে সাইডে থেকে সেলাই যেখান দিয়ে করেছি তার সাইডে থেকে হাফ ইঞ্চি বা 2 সুতা পরিমাণে কাপড় রেখে নিয়ে কেচির সাহায্যে কাটিং করে নেব। তো আমি যেভাবে গলা কাটিং করেছি ঠিক সেভাবে পান গলা শেপেই আমি গলাটা একটু একটু করে কাটিং করে নিলাম। তো এখন সাইডে থেকে একটু একটু করে কাটিং করে দেব। যখন আমি কাপড়টিকে মোড়াবো তাই কাপড়টি খুব সহজেই কিন্তু উল্টে যাবে, কোনো জায়গায় কিন্তু কাপড় আঁকাবাঁকা হয়ে থাকবে না বা গলাটির কাপড় কিন্তু কুঁচকে থাকবে না। এবং কি দেখো, গলাটি যখন আমি উল্টিয়ে নেব তখন কিন্তু খুব সুন্দরভাবে গলাটি উল্টিয়ে যাবে এবং গলার যে সুন্দর ফিনিশিং সেটি কিন্তু থাকবে। তো এখন আমি একটু একটু করে নখের সাহায্যে গলাটা সুন্দরভাবে বসিয়ে নিব। তো দেখো, গলাটা কিন্তু কাটিং এবং সেলাই দুটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা যারা গলা কাটিং করতে পারো না বা সেলাই করতে পারো না, বক্রম কিভাবে বসিয়ে সেলাই করবে সেটা বুঝো না, তারা যদি আমার এই ভিডিওটি ফলো করো আশা করি তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে। তো দেখো, এখন আমি কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে চাপ সেলাই দিলে কিন্তু গলার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারপর তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। আর উপরে কিন্তু আমার ইউটিউব আইডির লিংক দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে গিয়ে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, গলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম সেম টু সেম পান গলার মতোই কিন্তু লাগছে। তো এখন আমি পিছনের গলাটা তোমাদের সাথে সেলাই করে দেখাবো। তো দেখো, কাপড়ের উপরে কিন্তু বক্রমটিকে বসিয়ে নিয়ে আমি সেম ভাবে একটু একটু করে সেলাই করে নিচ্ছি। তো এখন সাইডে থেকে যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রয়েছে সেটুকু আমি এই যে একটু কাটিং করে নিয়ে তারপর সেলাই করে নিব। কাপড়টুকু একটু বেশি আছে সেজন্য আমি এখান থেকে একটু কাটিং করে কমিয়ে নিলাম। তো এখন আমি সাইডে থেকে একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপর সেলাই করে নিব। তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এবং তোমরা কে কি কোনটা জানতে চাও সেটা আমাকে বলে যাও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, এখন আমি মাঝ বরাবর চিহ্ন করে নেব এবং কি যেখান থেকে আমি সেলাই করব সেখানে একটু চিহ্ন করে নেব। এখন কামিজের যে পিছনের সাইডের কাপড়টুকু সেটা সোজা সাইডে আমার উপরে রেখে নিয়ে তারপরে বক্রমের গলার কাপড়ের অংশটুকু এটির উপরে বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি একদম কিনার ঘেঁষে। কামিজটি কিন্তু সোজা থাকবে আর বক্রমের কাপড়টি কিন্তু সোজা থাকবে। যখন
যখন আমি গলাটি সেলানোর পর যে কাটিং করে উল্টিয়ে নেব তখন কিন্তু এই গলাটা উল্টো সাইডে যাবে। তো এটা কিন্তু অনেকে বুঝতে পারো না যে গলা লাগানোর পর গলাটা আমরা কোন দিকে বসাবো, সোজা সাইডে নাকি উল্টো সাইডে। বক্রমের গলা কিন্তু সবসময় কাপড়ের সোজা সাইডে থেকে বসিয়ে নিয়ে তারপর সেলাই করতে হয়। তো সাইডে থেকে এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে নিয়ে তারপরে কাটিং করে নিলাম। এখন কাপড়টিকে কাটিং করার পর উল্টো যে সাইডে একটু বক্রম রয়েছে সেখান দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। এভাবে চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু গলার ফিনিশিং বেশ সুন্দর হয়। যখন আমরা গলাটিকে উল্টিয়ে নিব তখন কিন্তু গলা খুব সুন্দরভাবে উল্টে যাবে এবং পিছনের গলাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তো এখন আমি সাধারণত পিছনের গলা মেশিনে সেলাই করে থাকি এবং সামনের গলা হাতে সেলাই করে থাকি, সেজন্য পিছনের গলাটিকে আমি মেশিনে সেলাই করে নিলাম। তো তোমরা কেমন লাগলো আমার এই ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে যেও। পিছনের গলাটিও কিন্তু আমার সেলানো শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের ভিডিওটি এখানে এসে ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করে রেখো, আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি।